করছেন কথোপকথন। তার মাতা পার্বতী বলছেন, ওগো স্বামী, ওগো স্বামী, তোমার সঙ্গে কৈলাসের পূজায় সন্তুষ্ট নয় আমি। আমি চাই মর্তবাসীর কাছে 10 ভুজা রূপে পূজা। একই কথা কহিলে প্রিয়ে, একই কথা কহিলে প্রিয়ে, তুমি চাও মর্তবাসীর কাছে 10 ভুজা রূপে পূজা, কিন্তু পাবে না, কিন্তু পাবে না। কারণ সেখানকার মানুষ নারী মূর্তি বা সাম্য মূর্তির পূজা করে না। একই কথা বলছো স্বামী, আমি পাবো না। পাবো কিনা পাবো তা আমি দেখে নেবো। তুমি শুধু বলে দাও কার কাছে যেতে হবে, কোথায় যেতে হবে, আর কোথায় গেলে আমি পূজা পাবো। তবে শোনো দেবী, তবে শোনো দেবী, যাও তুমি কলাপুরের রাজা সুরতের কাছে। সে যদি স্বেচ্ছায় তোমাকে পূজা দান করে, তাহলে তোমার পূজায় ধরা ধামে প্রচলিত হবে। কিন্তু মনে রাখো দেবী, রাজা সুরত হচ্ছেন একমাত্র শিব সাধক, তার যেন কোনো অমঙ্গল না হয়। ঠিক আছে স্বামী, আমি যাব কলাপুরের রাজা সুরতের কাছে। সে যদি স্বেচ্ছায় আমাকে পূজা দান না করে, তাহলে তার রাজ্যে এমন বিপদ ঘটাবো যে দেখে তুমি আর মানুষ হাহাকার করবে। কলাপুরের রাজা সুরত ও তার স্ত্রী মালাবতী ও তাদের সন্তান মনির আসছেন শিব সাধনা করার জন্য। কলাপুরে সুরত রাজা মহাভাগ্যবান ছিল হে। কলাপুরে সুরত রাজা আরে ভাই, মহাভাগ্যবান ছিল হে। মাতঙ্গিরা অভিশাপে, মাতঙ্গিরা অভিশাপে হারাই রাজ্য ধন হে। সুরত রাজ হে হে ভিখারি হোক হে। সুরত রাজ ভিখারি হোক হে। সুরত রাজ, সুরত রাজ। এ হলো কলাপুরের রাজা সুরত, চলেছে শিব সাধনা করার জন্য। তার শুধু দর্শক মন্ডলী, এই সুরত রাজার অভিনয় আপনাদের মহান মঞ্চে নৃত্য অভিনয় করে দেখাচ্ছেন। ইনি হলেন নৃত্যশিল্পী মাতাই চন্দ্র মাহাতো।
सीधा राधे कर देती सीधा साधे गो सीधा राधे कर देती सीधा साधे गो अरे हई बारे भाई तेरे बोलोई दानाबाद राखालिया ओरे तीन काज राखालिया ओरे तीन काज बाका दानाबाद राखालिया ओरे तीन এ হলো সুরত রাজার স্ত্রী মালাবতী পানিগুলো ঢেলে হয়ে দেখাচ্ছে রবি শহীদ এ হলো সুরত রাজার সন্তান মনিরয় পানিতে ঢেলে করবেন শিশু শিল্পী শ্রীনাথ সিং সরকার এতক্ষণে সুরত রাজা শিব সাধনায় রত হলে ওম নমঃ শিবায় ওম নমঃ শিবায় ওম নমঃ দেব দেব মহাদেব মহাত্রাণ মহাযোগী মহেশ্বর সর্বপাপ হরম দেব মকরায় নমো 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 নমঃ। ওদিকে মা দুর্গা বালিকা রূপ ধারণ করে আসছেন সুরত রাজার কাছে। শুকুর কুদুর বালি শুকুর কুদুর বালি শুকুর কুদুর বালি শুকুর কুদুর বালি লেখেলা তোর মেকা ধনকা হাতে লালি মুখে লালি নামটা হে তোর গোরে বালি লেখেলা তোর বাংলা রে
তুমি সর্ব সুখের অধিকারী হবে। কে মা মালিকা তুমি? কে মা মালিকা তুমি? এই অসময়ে করিলে ধ্যান ভঙ্গ। সুরত, আমি দশভুজা দুর্গা, তুমি আমার পূজা করো বৎস, তুমি সর্ব সুখের অধিকারী হবে। দশভুজা দুর্গা, তুমি তো জানো মাতা যে আমি নারী মূর্তি বা সর্বমূর্তির পূজা করি না। তাছাড়া আমি যে হস্তে পুজেছি দেব সুরপানি, সে হস্তে না পুজিব দশভুজা নারী। তুমি ফিরে যাও মাতা। কি কি কথা বললেন অহংকারী রাজা? তোমার এত অহংকার, তুমি আমায় রিক্ত হস্তে ফিরিয়ে দিচ্ছ। তুমি যাও, আমিও তোমাকে অভিশাপ দিচ্ছি যে তুমি স্ত্রী পুত্র হারা, রাজ্য হারা, সর্বহারা ভিখারি হয়ে যাবে। এতক্ষণে সুরত রাজার ভাতুষ পুত্র অধীর